সোহাগ সোহাগ, তোর আজকে না স্কুলে রেজাল্ট দিবে, তুই এতক্ষণ ধরে ঘুম পাড়তেছিস? তাড়াতাড়ি উঠে স্কুলে যা, জমিদার সারাদিন ঘুম পাড়ে। বলো কি হয়েছে, চিল্লাইতেছো কে? এইভাবে সারাদিন পইরা ঘুম পাড়লে আর পাস করা লাগবো না। তাড়াতাড়ি উঠে কি স্কুলে যাবি নাকি পিটামু? আর ডিস্টার্ব করো না তো, যাও তো, আর একটু পরে যাব। সারাদিন খায় আর রাত জেগে গেম খেলে, পড়ালেখার খবর নাই। আচ্ছা ঠিক আছে, যাইতেছি তো। আরে তো চিল্লাইতেছো কেন সকাল সকাল? চালু করে যা আর রেজাল্টটা শূন্য আয়। আরে ধর, শান্তিতে একটু ঘুমাইতেও দেয় না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তাড়াতাড়ি যা। প্রতিটা দিন আমার সাথে এমনটা করে, কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারি না। একটা বাইক কিনে দিতে বললাম, তাও দিল না। আর প্রতিদিন আমার হাইটে হাইটে স্কুলে যেতে হয়। ধর, আজকেও লেট হয়ে গেছে। স্যার আমার আজকে ভেতরে ঢুকতেই দিবে না মনে হয় ক্লাসের। স্যার, ভেতরে আসতে পারি? হ্যাঁ, ভেতরে আসো। থ্যাংক ইউ স্যার। আর পিছনে গিয়ে বসো। ওকে ঠিক আছে স্যার। কেউ কোনো শব্দ করবে না, আজকে তোমাদের রেজাল্ট দেব। সবাই আইছে নাকি কেউ বাকি আছে? হ্যাঁ স্যার, সবাই আসছে। আচ্ছা, তাহলে তোমাদের রেজাল্ট গুলো প্রকাশ করি। আচ্ছা স্যার, রেজাল্ট গুলো দিয়ে দেন। রাসেল পাস করছো, রাকিব পাস করছো, শুভ পাস করছো, নাজমুল পাস করছো, কাউসার পাস করছো, নবীন পাস করছো। শুধুমাত্র একজন ফেল করছো, সেটা হচ্ছে সোহাগ। না, এটা হইতে পারে না স্যার। আমি তো ভালোই লিখছিলাম, কিন্তু আমি ফেল করলাম কেমনে? সবাই পাস করলো আর তুমি পাস করতে পারলা না। স্যার বিশ্বাস করেন, আমি অনেক ভালো লিখছি, আমি তো ফেল করার কথা না। সারাদিন টই টই করে ঘোরো আর টাকা পয়সা নষ্ট করো, তোমার জন্য স্কুলের মান সম্মান নষ্ট হয়। স্যার, এবার খারাপ হয়েছে তো কি হয়েছে, এরপরে আমি ভালো করব। আমার ভাবতেও লজ্জা হয়, তোমার মতো খারাপ স্টুডেন্ট এই স্কুলে পড়ে। সবাই বাসায় চলে যাও। দেখ দেখ, ওই ফেল করছে, একদম বলদ ছাত্র। ওর মতো বলদ ছাত্র আমাদের ক্লাসে একটাও নাই। ওর জন্যই তো স্কুলের নামটা খারাপ হইলো। আজকে স্যারে ওরে সেই অপমান করছে। সবাই পাস করছে, খালি ওই ফেল করছে। আচ্ছা, তোমরা সবাই মিলে আমারে কেন অপমান করতেছো? আমি এইবার খারাপ করছি, এরপরে হয়তো ভালো করব। ফেল করছে রে, ফেল করছে, বলদটাই ফেল করছে। বলদ বলদ বলদ। আরে তোমরা আমার পিছন পিছন কেন আসতেছো, আর আমাকে কেন খেপাইতেছো? ক্যাপামো না তো কি করমু, ফেল করছে রে, ফেল করছে। দেখো, আমাকে নিয়ে তোমাদের এইরকম করাটা কিন্তু ঠিক হইতেছে না। কি রে বলো, স্যার আজকে যে অপমান করছে কেমন লাগে? ওই হই ফেল করছে রে, ফেল করছে। বলদ বলদ বলদ। প্লিজ তোমরা আমার সাথে এরকম করো না, আমাকে যেতে দাও, সরো। স্যার স্যার, হ্যাঁ নাজমুল, বলো। নতুন একটা নিউজ শুনলাম। কিসের নিউজ নাজমুল? ওই যে আমাদের পাশের গ্রামে একটা স্কুল আছে না? কোচিনকের ওইখানে যে হাই স্কুলটা, ওইটা? হ্যাঁ, ওই হাই স্কুলটা। আচ্ছা, ওই স্কুলে কি হয়েছে সেটা বলো। ওই স্কুলের নাকি দুইটা ছেলে নিখোঁজ হয়ে গেছে, একজন 4 তারিখে, একজন 6 তারিখে। কি বলতেছো তুমি? আর 2 দিন ব্যবধানের মধ্যে দুইজনকে কিডন্যাপ করছে? তাহলে তো আমাদের গিয়ে দেখতে হবে ওইখানে। হ্যাঁ স্যার, আমাদের তাহলে ওইখানে গিয়ে দেখতে হবে। আচ্ছা স্যার, চলেন তাহলে আমরা গিয়ে দেখে আসি। হ্যাঁ নাজমুল, তুমি একদম সঠিক কথা বলছো, আমাদেরকে গিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো এখনই যাই। এই তো সেই স্কুলটা। আচ্ছা, তুমি গাড়িটা এখানে ব্রেক করো আর গাড়ি থেকে নামো। ওই যে স্কুলের ভেতরে কয়েকটা পোলাপান দেখা যাইতেছে, ওদেরকে কিছু জিজ্ঞেস করি, আসো। এই যে শোনো, তোমাদের স্কুল থেকে যে দুজন নিখোঁজ হয়ে গেছে, এদের ব্যাপারে কেউ কি কিছু জানো? এর আগে কখনো আমাদের স্কুল থেকে এমনটা হয় নাই। আর যে দুইজন বন্ধু আমাদের নিখোঁজ হয়ে গেছে, স্কুল ছুটি দিছিল, কিন্তু আমরা বাড়ি চলে গেছি, ওরা কিন্তু বাড়ি যায়নি। এদেরকে কি কেউ স্যার কিডন্যাপ করলো? সেটাই তো বুঝতেছি না নাজমুল। 2 দিনের মধ্যে দুজন বন্ধুরে কে জানি নিয়ে গেছে। তাহলে এদের দুইজনকে কেউ কি কিডন্যাপ করলো? এর আগে কোনোদিন আমাদের স্কুল থেকে কেউ কিডন্যাপ হয় নাই। স্যার, দুইজনকে একইভাবে নিখোঁজ করা হয়েছে। কিন্তু আমার কাছে বিষয়টা কেমন যেন একটু অন্যরকম লাগতেছে। এটা যদি কিডন্যাপ হইতো, তাহলে ওদের দুইজনের ফ্যামিলির কাছ থেকে টাকা চাইতো যারা কিডন্যাপ করছে। তাও তো কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন বাড়িতে চলে যাও। স্যার, আপনারা যেভাবে হোক ওদের দুজনকে খুঁজে বের করেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই। আমরা যেভাবে হোক তোমাদের বন্ধুকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাব তোমার বন্ধুকে খোঁজার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি এবার বাড়ি চলে যাও। আচ্ছা নাজমুল, তুমি আমার সাথে আসো। গাড়িটা স্টার্ট করো আর সামনে গিয়ে কথা বলতে থাকি আমরা। স্যার, আপনার কি মনে হয় ওরা কিডন্যাপ হয়েছে? আমার কাছেও বিষয়টা কেমন যেন একটু গড়বড় লাগতেছে। যদি কিডন্যাপ করেই থাকতো, তাহলে তো অবশ্যই ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা চাইতো। এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, আমাদের খোঁজ নিতে হবে।
কোনো কিছুই তো বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ, বিষয়টা একদম ঘাবড়ানোর মতো। স্যার, এই স্কুল করতে যেহেতু দুইটা ছেলে হারানো গেছে, তাহলে আমাদের এই স্কুল করতে তদন্ত করতে হবে। হ্যাঁ নাজমুল, আমাদের ওই স্কুল ঘরটা ভালো করে তদন্ত করতে হবে। আর 2 দিনের ব্যবধানে 2জন নিখোঁজ, আসলে হইতেছেটা কি? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে সন্ধ্যাবেলায় যাব। আচ্ছা নাজমুল, ঠিক আছে, তাই করি। স্যার, স্কুল করে সামনে এসে পড়ছি, নামেন। আসেন স্যার, ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নাজমুল, এক কাজ করো, প্রত্যেকটা রুম একটু ভালো করে চেক করে দেখো তো এখানে কোনো মানুষ আছে নাকি। হ্যাঁ স্যার, আমি সব জায়গাগুলো দেখতেছি। নাজমুল, এখানে তো কোনো কিছুই পাইতেছি না। আমার মনে হয় ওদেরকে কেউ কিডন্যাপই করছে। স্যার, এই জায়গাটাতে এত ভয়ানক আওয়াজ আসতেছে কই থেকে? ওই সন্ধ্যা হয়েছে তো, হয়তো আশেপাশে কোনো শিয়াল ডাকতেছে। স্যার, আমার খুব ভয় করতেছে। আরে নাজমুল, এত ভয় পাইলে চলবে না, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই। এমন অদ্ভুত আওয়াজ আমি কখনো শুনি নাই। স্যার, পিছনে তাকান। স্যার, পিছনে তাকান। আরে কে তুমি? আর এত অদ্ভুত ভাবে হাসতেছো কেন? আমি আমি তো এই স্কুলেরই একজন স্টুডেন্ট। কিন্তু তুমি এই সময়ে এই জায়গায় কি করো? স্কুল তো আজ 3-4 দিন ধরে বন্ধ। স্কুলটা বন্ধ, এর কারণটাই আমি। তোমার জন্য স্কুল বন্ধ মানে? যে 2জন স্কুল থেকে নিখোঁজ হয়ে গেছে, ওদের 2জনকে আমি মেরে ফেলেছি। উহ, আহ, 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 আহ। তুমি 2জনকে মেরে ফেলছো, কিন্তু কেন মারলে? ওরাই আমার মৃত্যুর আসল কারণ। উহ, আহ, আহ, আহ। ওরা তোমার মৃত্যুর কারণ, কিন্তু কেন? তোমার জন্য স্কুলের মান সম্মান নষ্ট হয়, আমার ভাবতেও লজ্জা হয় তোমার মতো খারাপ স্টুডেন্ট এই স্কুলে পড়ে। ওর মতো বলদ ছাত্র আমাদের ক্লাসে একটাও নাই। সবাই পাস করছে, খালি ওই ফেল করছে। দেখো, আমাকে নিয়ে তোমাদের এরকম করাটা কিন্তু ঠিক হইতেছে না। কি রে বলো, স্যার আজকে যে অপমান করছে কেমন লাগে? ওই হই ফেল করছে রে, ফেল করছে। বলদ বলদ বলদ। আব্বু, আব্বু। কিরে, তোর রেজাল্টের খবর কি? মানে আব্বু, কথা বলতেছিস না কেন? বল, তোর রেজাল্টের খবর কি? বিশ্বাস করো আব্বু, আমি অনেক ভালো লিখছিলাম, কিন্তু আমি। তুই পাস করতে পারিস নাই? না আব্বু, আমি পাস করতে পারি নাই। অপদার্থর বাচ্চা কোথাকার! তুই আমার সম্মান একটু ধরে রাখতে পারলি না। তোর কারণে মানুষ এখন আমাকে ছোট কইরা কথা বলবে। বিশ্বাস করো, আমি অনেক ভালো লিখছিলাম। আচ্ছা, যা আবার হয়ে গেছে, আমি সামনের বছর আরো ভালো করার চেষ্টা করব। বাড়ি থেকে বের হয়ে যা, আজকের পর থেকে তোর এই বাড়িতে আর কোনো খাবার নাই। প্লিজ আব্বু, আমাকে এইভাবে বাহির করে দিও না। তাড়াতাড়ি বের হয়ে যা, চোখের সামনে থেকে দূর হ। তোর মুখ যেন আর কোনোদিন না দেখি, আর কোনোদিন এই বাড়িতে আসবি না তুই। আমার ফেল করার কারণে বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার কারণে নাকি স্কুলের নাম খারাপ হয়। আসলে কেউ আমাকে ভালোবাসে না। ক্লাসের ছাত্ররা পর্যন্ত আমাকে সবাই মিলে অপমান করে। এর থেকে ভালো আমি এইখান থেকে লাফ দিয়ে মরে যাই। এই স্কুলের জন্য আমার যত সমস্যা। আহ! কেবল তো 2জনকে মেরেছি, সবাইকে মেরে ফেলবো। দেখো, সবকিছুই কিন্তু সুইসাইড করলে সমাধান হয়ে যায় না। আর যদি তুমি মনে করো ওরা তোমার মৃত্যুর কারণ, তাহলে তোমার ধারণাটা ভুল। তার মানে কি তুমি ওদের হয়ে কথা বলতেছো? উহ, আহ, আহ, আহ। ওদের হয়ে কথা বলতে যাব কেন? তোমার হয়ে কথা বলতেছি। তুমি হয়তো সব ঘটনা জানোই না। তার আগে বলো, এই ঘটনাটা শোনার পর তুমি যাদেরকে তোমার মৃত্যুর কারণ মনে করতেছো তাদেরকে মারবে না? আচ্ছা ঠিক আছে, যদি ঘটনাটা আমার ভালো লাগে তাহলে আর কাউকেই মারবো না। ঘটনাটা বলতে তো অনেক সময় লাগবে। আমরা তাহলে কালকে আসবো। আচ্ছা ঠিক আছে। স্যার দেখেন, গায়েব হয়ে গেল। আমাদের 2জনের কালকে আবারও এখানে আসতে হবে, আর ওকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলতে হবে। এখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এখন আর কোনো চিন্তা নাই, কিন্তু কালকে এসে ওকে ঘটনাটা সম্পূর্ণ খুলে বলে দিতে হবে। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই